শেখ হাসিনাকে আমি বলেছি, হাঁটুয়াপা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও, নাইলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই। পেটিকোট পরতে বলেছিলাম, বলেছি পেটিকোট পরলেও চলবে না, তার নিচে আবার জাইঙ্গাও পড়ল। আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই, যত কিছু পাইছে, ব্রা, পেটিকোট, জাইঙ্গা মাইঙ্গা যত কিছু, এগুলো আবার এরা ভিডিওতে আমাকে লাইভ দেখাইছে। আমি বলি, এই কি করতেছো তোমরা, পাগল হয়ে গেছো কেন? কয় দাদা আপনি তো বলেছিলেন, এখন তো আমি বুঝি তাকে তো তোমরা, আচ্ছা শেখ হাসিনা যদি না পালাইয়া যাইতো তাহলে কি হইতো? এক চিমটি পর্যন্ত মাংস পেত না, হাড্ডি পর্যন্ত গুঁড়া করে ফেলত। জনরোষ, গণরোষ, গণ অভ্যুত্থান কাকে বলে ভাই? 69-এর গণ অভ্যুত্থানের আমি একজন ছাত্র নেতা ছিলাম, কিন্তু আমরা তখন এত বেশি এমনটি হয়নি। অনেকে বলে আমি নাকি ভিয়েনাতে বসে বসে নাকি কল কাঠি টানি। এটা অনেকটা সত্য। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর রাজনীতি আমি কন্ট্রোল করি। গরিবেরা, কি খবর তোমাদের? আমি বলেছি যারা অন্যায়কারী, জুলুমবাজ, তাদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হয়েছে। শেখ হাসিনাকে আমি বলেছি, হাঁটুয়াপা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও, নাইলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই। পেটিকোট পরতে বলেছিলাম, বলেছি পেটিকোট পরলেও চলবে না, তার নিচে আবার জাইঙ্গাও পড়ল। আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই, অগণিত জামদানি শাড়ি, তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে, ব্রা, পেটিকোট, জাইঙ্গা মাইঙ্গা যত কিছু, এগুলো আবার এরা ভিডিওতে আমাকে লাইভ দেখাইছে। আমি বলি, এই কি করতেছো তোমরা, পাগল হয়ে গেছো কেন? কয় দাদা আপনি তো বলেছিলেন, এখন তো আমি বুঝি সুপ্ত আগ্নেয়গিরি চেনো তোমরা? লাভা, উত্তপ্ত লাভা চাপা পড়ে থাকে, হঠাৎ করে যখন অগ্নুৎপাত হয় তখন আশেপাশে সব, ও মাই গড, পুঞ্জীভূত কবির বহি প্রকাশ। কোথায় আওয়ামী লীগের লোকরা? 1975 সালের 15ই আগস্ট, এই যে 15ই আগস্ট, এই আগস্ট মাসটাই এই মুজিব পরিবারের জন্য একটা অশুভ মাস। 5ই আগস্ট, 15ই আগস্ট, 21শে আগস্ট, কেন আগস্ট মাসটি তারা বেছে নিচ্ছে কেন?